কুরবানির চাঁদ উঠে গেলে কুরবানি করা যাবে না, এই কথা কতটুকু সঠিক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করব। হ্যাঁ, আজকে আমরা এই বিষয়ে কথা বলবো যে আসলেই কি কুরবানির চাঁদ উঠলে কুরবানি করা যাবে না, এই কথার মধ্যে কতটুকু বাস্তবতা আছে আর কতটুকু সত্যতা আছে আজকে আমরা প্রকাশ করব। আসুন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ কি বলছে এই বিষয়ে আমরা সর্বপ্রথম ওনার ভিডিওটি আগে দেখে নিই। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের পক্ষ থেকে একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যেটা সমাজের প্রায় সব জায়গায় ঘটে থাকে, আর তা হচ্ছে এই যে জুলহিজ্জার চাঁদ উঠলে নাকি কোনো পশু জবে করা যায় না। আমরা এ কথা বিভিন্ন জায়গায় শুনে থাকি, কুরবানির চাঁদ উঠলে কোনো পশু প্রাণী জবে করা যাবে না। কুরবানির চাঁদ উঠলে কোনো পশু প্রাণী জবে করা যাবে না এ কথা ঠিক নয়, বরং পশু প্রাণী জবে করা যাবে এটাই ঠিক। কুরবানির চাঁদ উঠলে যারা কুরবানি করব বলে সিদ্ধান্ত নিবে, পশু প্রাণী কিনে নিবে, তারা তো সেই পশু নির্ধারিত দিনে কুরবানি করবে, কিন্তু বাকি এই 9 দিনে সে কোনো পশু জবে করতে পাবে না এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সাহাবীগণ থেকেও প্রমাণ নেই। সাথে সাথে কোনো পশু প্রাণী জবে করতে পাবে না সেইটা হলো যারা হজ সফরে গেছে, হজের এহরাম বেঁধেছে, তারা কুরবানির দিন পর্যন্ত কোনো পশু প্রাণী নিজের জন্য কারোর জন্য জবে করতে পাবে না। এইটা হলো যারা হজ পালনের জন্য হজ সফরে আছে তাদের বিধান, কিন্তু এর অর্থ এই নয় যে কোনো ব্যক্তি বাড়িতে প্রয়োজনে কোনো পশু প্রাণী জবে করতে পাবে না, বরং এটা একটা কুসংস্কার সমাজে ছড়িয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে বিষয়টি এইভাবে অবগত করাতে চাই যে যাতে করে কারো অন্তরে দ্বিধা না হয় যে কুরবানির চাঁদ উঠলে পশু প্রাণী জবে করা যাবে না, তাহলে এটা একটা শিরকি কাজ হয়ে যাবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। যাকে সম্মান করা হবে অথচ তা সম্মানের কিছু নেই, অথচ তাকে সম্মান করতে হবে এমন কিছু ব্যাপার নয়। সম্মানিত দিনী ভাই বোন, অতএব বিষয়টি আমাদের কাছে খুব স্পষ্ট যে কুরবানির চাঁদ উঠলে আমরা নির্দ্বিধায় পশু প্রাণী জবে করতে পারবো, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। আল্লাহু আ'লাম বিসসাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা কুরবানির চাঁদ উঠলে পশু জবাই করা যাবে কিনা, যে কোনো হালাল প্রাণী জবাই করা যাবে কিনা এই সম্পর্কে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেছে আপনাদেরকে সেটা আপনারা ভালো করে শুনলেন। আসলে এবার আমরা কিছু কথা বলি এই বিষয় নিয়ে। আসলে এই কুসংস্কার আর এই ভুল জিনিসটা মানুষের মধ্যে বহুদিন ধরে কাজ করছে। আসলে এটি একটি সম্পূর্ণ কুসংস্কার, একটা সম্পূর্ণ বানোয়াট জিনিস যেটা আমাদের মুসলিম সমাজের অধিকাংশ জায়গায় চলছে, কিন্তু মানুষ জানেই না। আর কিছু মূর্খ আলেমরা এই কথা প্রচারই করে না। আসলে কুরবানির চাঁদ উঠলে কুরবানি করা যাবে না এটা শুধু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেভাবে বলেছে যে যারা হজে যাবে তারাই করতে পারবে না, তারা এহরাম পরা অবস্থায় কোনো শিকার করতে পারবে না যতদিন না ঈদ আসছে। সেই জন্য আসলে যারা আমভাবে হজে যাবে না, যারা আমভাবে কুরবানি দিবে তাদের জন্য আলাদা পশু জবাই করতে পারবে না এরকম কোনো নিষেধাজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও হাদিসের মধ্যে দেয়নি। আসলে এটি একটা সম্পূর্ণ বানোয়াট আর আমাদের সমাজে এমনভাবে চলছে। আসলে এরকম কুসংস্কার মুক্ত কথা আমরা তুলে ধরি যাতে করে আমরা কোরআন ও হাদিসের সঠিক মেসেজগুলো মানুষের কাছে পৌঁছাতে পারি। আশা করি আপনারা আজকের এই ভিডিও দেখে বুঝতেই পেরেছেন যে আজকে আমরা কোন বিষয়ে কথা বলছি। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।